প্রিয় দর্শক, সিটিভি 24 লাইভ পেজে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি সিংগার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে থেকে। দর্শক, আপনারা জানেন আগামী 8ই মে অনুষ্ঠিত হবে সিংগার উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচন উপলক্ষে গত 15ই এপ্রিল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ 17 এপ্রিল ছিল মনোনয়ন যাচাই বাছাইয়ের তারিখ। আজ সকাল 10টা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তা সকলের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে। দর্শক, আপনাদের আরেকটু ক্লিয়ার করে বলছি, জেলা মানিকগঞ্জ সিংগার উপজেলা পরিষদ নির্বাচনে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মোট 11 জন প্রার্থী মনোনয়নপত্র অনলাইনে দাখিল করেছেন। এর ভিতরে 4 জন চেয়ারম্যান প্রার্থী, তারা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বলদরা ইউনিয়নের 7 বারের নির্বাচিত চেয়ারম্যান সদ্য পদত্যাগকারী এবং সিংগার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল মাজেদ খান, তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এবং সিংগার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সিংগার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সিংগার থানা জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম, তিনিও উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। জামিরতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম এবং সিংগার পৌর এলাকার নিত্যা বলাই সাহা এবং 4 জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বর্তমান যুবলীগের সাধারণ সম্পাদক এবং সিংগার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রমিজউদ্দিন এবং অনলাইন টেলিভিশন পিটিভির চেয়ারম্যান FM ফজলুল হক এবং সিংগার পৌর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ FM ফজলুল হক, সিংগার উপজেলা যুব দলের বিএনপি নেতা তুফাজ্জল হোসেন তুফাস, তিনিও মনোনয়নপত্র দাখিল করেছেন ভাইস চেয়ারম্যান পদে এবং অ্যাডভোকেট আব্দুল সালাম, তিনিও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রার্থিতা দাখিল করেছেন তারা হলেন সিংগার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, 2 বারের ভাইস চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান এবং জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, জেলা পরিষদের সাবেক সদস্য এবং সিংগার থানা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব শুভা রহমান এবং সিংগার উপজেলা মহিলা যুব দলের সাবেক সভাপতি আফরোজা রহমান লিপি। এই মোট 11 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং তাদের প্রত্যেকের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার। এই নির্বাচন উপলক্ষে আমরা এখন কথা বলবো জামিরতা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান নজরুল ইসলামের কাছে। তার কাছ থেকে আমরা জানবো এই নির্বাচনে কেমন ভোট আশা করছেন এবং কে কি ধরনের ভোট পড়তে পারে এবং কার জয়ের সম্ভাবনা আছে এবং কি কাজ করলে প্রার্থীরা আসলে জয়লাভ করতে পারে বলে মনে করেন। আমি মনে করি এবছর এই নির্বাচনটা খুব সুষ্ঠু অবাধ হবে। মানুষ উৎসব মুখর ভাবে নির্বাচনে দৌড়ঝাঁপ শুরু করেছে। তবে যুব সমাজটা আশা করছি যুব সমাজটা যেদিকে ধাবিত হবে সেই জয়লাভ করবে। এখন যুব সমাজের কাছে যে যার যতটুকু মূল্যায়ন হবে সেই এখানে প্রকৃতভাবে নির্বাচিত হতে পারবে। আর এখানে এখনো ওইভাবে নির্বাচন উৎসব মুখর হয়ে ওঠেনি। হয়তো নির্বাচনের মার্কা পাওয়ার পরে উৎসব মুখর ভাবে নির্বাচনে মানুষ ঝাঁপিয়ে পড়বে, তখন কিন্তু বলা যাবে কার কোন জায়গায় কতটুকু অবস্থান আছে। তবে এই মুহূর্তে ওইভাবে বলা যাচ্ছে না। তবে মানুষ সবাই নতুন মুখের সন্ধানেই সবাই দৌড়ঝাঁপ শুরু হচ্ছে। মনে হয় নতুন মুখী বেশি আগে আছে বর্তমানে সিংগার উপজেলা পরিষদ নির্বাচনে। ধন্যবাদ। আসলে আমরা এই মুহূর্তে কথা বলবো, এখানে আমার পাশে একজন দর্শক, আপনারা সিংগার উপজেলার এবং হরিরামপুর উপজেলার সর্বশেষ খবর জানতে সিটিভি 24 এর সাথে থাকুন। সর্বশেষ খবর সবার আগে জানতে সিটিভি 24 এর সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।